কাছে সেই রকম জেস ধরেছি, কালার মধ্যে গড়াগড়ি পাতেছি, নানি আমাকে 10 টাকা দিয়াই লাগবে, তাছাড়া আমার ভর্তি হওয়া যাবে না, ভর্তি হলি বিলা সারে। পরে দিশা মিশা না পায় নানি সেই রকম একটা রাগ উঠলি, কঠিন একটা রাগ উঠলি। আমিও এতটা রাগ আমি দেখিনি নানি। এখন কষ্ট পায় এত রাগ নাকি না সারাদিন পরিশ্রম করেছে অতটা বুঝি সারি নেই। পরে আচ্ছা তাকে আমাকে মারলি ওই খেসারির ভিতরেই, তে আমাকে এত মারা মারলো। এই বাড়ির পাশে আমার নানির বাড়ির মাত্র 10 ধাপ দিলে একটা গৃহস্থ বাড়ি, পড়ায় ওদের আর কি 350 বিঘা জমি, এরকম একটা গৃহস্থ। আমাদের দেশ গ্রামে যাদের একটু জমি বেশি থাকে তাদের গৃহস্থ বলে। গৃহস্থর মা আমাকে ওই মারা দেখে কোলে পিঠে কইলি চলে আসলাম এই বাড়িতে। তোর নানির কাছে থাকা লাগবি না, তুই হচ্ছে আমার বাড়িতে থাক, তুই লেখাপড়া তুই আমার বাড়ি থেকেই করবি। তাও 1-1.5 বছর ওরির বাড়িতে আমি থাকিছি, খাইছি। নানি খোঁজ খবর নিত না? নানি ওই যে এই বেলা ও বেলা আসতো, দেখে যেত। জি, যে কথা বলে আমাকে নানির কাছ থেকে নিয়ে আসলো, সে কথার সাথে আর মিল পড়ল না। আমাকে লেখাপড়া শেখালো না, না শেখায়। আগে তো গৃহস্থ বাড়ি পড়ায় 30টা 20টা 25টা করে গরু থাকতো। এই গরুগুলা আমার সম্পূর্ণ দায়িত্ব, খাওয়ানো দাওয়ানো, মাঠে নিয়ে যাওয়া। এই যে ইরি ধান কাটা পরে যে ইরি ধানের গাছ থেকে যাবার কুশি বাড়ায়, ওই কুশিগুলা গরু খাওয়ানোর জন্য আর কি মাঠে নিয়ে যেতে হইতো। আমাকে পরবর্তীতে নানি কাছে করলো যে বছরে মনির 2টা প্যান্ট পাবে, হাফ প্যান্ট।